আপনি বলুন, আপনি সেইটা আপনি না বললে আমি কি করে বলবো? আপনি বলবেন না যে না কেন আমি কি করে একা একা বলে যাবো? ম্যাডাম আপনাকেও তো কিছু বলতে হবে। আমি এটা চাইলাম এই কারণে, আপনি অভিনয় করেন এটা আমাদের গ্রামের মানুষের জানা ছিল, কিন্তু অভিনয়ের মাঝে যে এত সুন্দর গান প্র্যাকটিস করেন এটা আমাদের জানা ছিল না 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 না, এটা একদমই ভুল। আপনি জানেন আমি গান প্র্যাকটিস করি না, এই শোতে এসে এসে আমার গানের গলা হয়ে গেছে। দারুণ দারুণ, খুব ভালো হয়েছে। আর এই ভালো গানের জন্য একবার জোরদার হাতে তালি হোক। কি আওয়াজ, দেখেছেন তো? খুব সুন্দর। এবার গান শুনলাম আপনার সঙ্গে, আপনার কাছে আমরা কথাও শুনবো আপনার কাছ থেকে। আর ডায়লগ একটা হোক এখন প্রথমের দিকটা। না না, এত তাড়াতাড়ি কেন? সবে আমি এসেছি, আচ্ছা একটু সময় লাগবে তো। বৌদিমণিদের অনেক প্রশ্ন রয়েছে সিরিয়ালে, সেগুলো আগে শুনবো। আড্ডাটা আগে শুনতে হবে। কি প্রশ্ন আছে কও কও, তুমি তো কইতে হবে। আপনি একটু যান না নিচে, একটু ওনাদের কাছাকাছি। না আমি একা গেলে হবে না, আপনাকেও কাছাকাছি আসতে হবে। আমি শেষে যাব। তাহলে আমিও শেষে যাব, তাহলে অসুবিধা নেই। আরে বাবা, আপনি গেলে তো মানুষ আপনার কাছে একটু প্রশ্নটা করতে পারে। প্রশ্নটা যেটা প্রথমেই আমাকে বলে গেছেন, আমাকে গ্রিন যে ম্যাডাম এলেই জিজ্ঞেস করবেন মিশকা তো আমরা সবাই মিলে চিনি, কিন্তু মিশকার অরিজিনাল নামটা কি? মিশকার অরিজিনাল নামটা একটু সবাই মিলে শুনতে চাইছেন প্রথমেই। কেউ জানে এখানে? কেউ জামা মালতী দি জামা নিয়া না, মালতী দি না শেখে চৈতালি নি। আচ্ছা এটা জোরে বলো। ওই যে ওরা কেউ কেউ জানে, কেউ এক দু লোক হয়তো তো তোমরা একদম ঠিক কথা বলেছো। আমার নাম অহনা দত্ত। বাহ, ঠিক আছে। অহনা দত্তের জন্য সবাই মিলে জোরদার হাতে তালি। থ্যাংক ইউ। মঞ্চে রয়েছেন অহনা দত্ত, আর আপনার ওনার সবার ভক্ত। তো যাই হোক, আজকে সবাইকে নিয়ে অনুষ্ঠানের আসলে মঞ্চে ম্যাডামের কাছ থেকে তো আমরা গান শুনবো এখনো, আর গান শুনবো, কথা হবে, অনেক কথা মজা মিশিয়ে সবকিছু আজকের এই অনুষ্ঠানে। ম্যাডাম দেখুন, আপনার ডায়লগ আমরা তো শুনবো, আপনাদের এই বাংলা কথা, আপনার এই কথাবার্তা আমরা গ্রামের মানুষ সবাই মিলে বুঝতে পারছি। যেটা আরজি হচ্ছে আমার এখানকার বৌদিমণি, কাকিমা, জেঠিমা, মাসিমা, আমার বন্ধুদের, সেটা হচ্ছে আমাদের এই যে গ্রামের ভাষা, মেদিনীপুরের একটা আঞ্চলিক ভাষা আছে। আপনি যে অনুষ্ঠান করতে এই যে বলছে আয় আমাকে ঘুরতে কও, এই যে ব্যাপার, বুঝতে পারছেন ম্যাডাম? এই যে মানে বলছে যে এরা এই আমাদের যে আঞ্চলিক একটা ভাষা রয়েছে, ওনারা বলছেন যে ম্যাডামকে একটু বলবেন। আমি বলছি আচ্ছা ঠিক আছে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই, আমরা প্রথমে একটা দুটো গান শুনি, তারপর ম্যাডামের কাছে আমরা আসবো আমাদের কথা নিয়ে। কেননা এনারা বলছেন এই কারণে, আমি গত বছর প্রায় 135 জন সিরিয়াল আর্টিস্ট, সিনেমার আর্টিস্ট মিলিয়ে 135 জনকে আমাদের এই গ্রামের ভাষা শিখেছি, সবাই মিলে আনন্দ পেয়েছেন। আমি জানি না আপনি আনন্দ পাবেন কিনা। আপনার আগেও একজনকে শিখেছি, উনি তো একবারে হাসি কাশি বগাইতে পুরো। আমি তো জানি না আপনি কতটা কি আনন্দ পাবেন, একটু পরে বলুন। আমার আগে কাকে শিখিয়েছেন? একটু আগে একজন সঙ্গীত শিল্পীকে শিখালাম। আপনাকেও একটা বলবো, যদি বলেন এখন থেকে আরম্ভ করে দেবো, কোনো অসুবিধা নেই। আমি তো কি আরম্ভ করবে? হ্যাঁ হ্যাঁ মানে বুঝতে পারছেন? হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। এই যে ব্যাপারটা, এবার আপনাকে একটা বলছি। আচ্ছা, এই যে উনারা বসে আজকের অনুষ্ঠান দেখছেন, এইভাবে বসে আছেন, এই বসাটাকে আপনারা কি বলবেন? হ্যাঁ, বাবু হয়ে বসা। আগে জোরে জোরে কথা। বাবু হয়ে বসা। বাবু হয়ে বসা। আর আমরা এটাকে কি বলি? চক্কর বিড়া মারি বুঝছে। চক্কর বিড়া। আবার কেউ কেউ বলে কিরা থাপড়ি বুঝিয়া লুলি। চক্কর বিড়া ভালো লাগছে কিনা বলুন, একটু চেষ্টা করবেন ম্যাডাম। চক্কর বিড়া একটু বলুন না। চক্কর বিড়া। হ্যাঁ, বিড়া না চক্কর বিড়া। হ্যাঁ হয়েছে, 10-এ 10 নাম্বার আছে ম্যাডাম। প্রশ্ন আছে মানে নাম্বারও আছে। ভালো লাগছে, একটু হাতে তালি, না হলে বলবে হয়তো উল্টা পাল্টা কিছু বলছি। ম্যাডাম আগে থেকে আপনাকে বল দিচ্ছি, কোনো উল্টা পাল্টা নয়। ম্যাডাম কাঠবিড়ালি জানেন তো? কাঠবিড়ালি, কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও। এখন তো পেয়ারা খাচ্ছে না ম্যাডাম, পেয়ারার দাম বেশি তো মূল্য খাচ্ছে 10 টাকা আঁটি। কি করবেন, তাদেরও তো সংসার চালাতে হবে। তো যাই হোক ম্যাডাম, কাঠবিড়ালিকে তো আপনারা কাঠবিড়ালি বলেন, আর আমরা কি বলি? ল্যাপা মুসা। ল্যাপা মুসা। গালাগালি শেখাচ্ছে না তো কোনো? বলুন। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে একটু হাতে তালি। কোনো গালাগালি শেখাচ্ছে না তো? জিজ্ঞেস করিনি, এখানে লাইভ চলছে, লাইভ চলছে। গালাগালি শেখাচ্ছে না তো? আচ্ছা তাহলে ঠিক আছে, এটা লাইভ চলছে। আমি কেন লাইভে কি আছে? তা আমি বলে দিলে গালাগালি ওঠাই চলে আসবে। তাহলে একটু চেষ্টা করুন না। ল্যাপা মুসা। বাবা আপনি ল্যাপা মুসা এরকম কেন বলছেন? ল্যাপা মুসা মানে রোমান্টিক ভাবে বলুন না একটু। ভালো না, উল্টো পাল্টা কিছু বলাচ্ছে না আমাকে দিয়ে না তো? আচ্ছা তাহলে লেপা মশা। লেপা মশা না, লেপা মশা। ও মা যাবো ধান গুছাই, লেপা মশা সব ধান খায়াল। ভালো লাগছে ম্যাডাম। আচ্ছা ধরুন, আপনাদের তো সিরিয়ালে আপনি তো অনেক অভিনয় করেন, তার মধ্যে দেখুন সিরিয়ালে একটা ঝগড়াঝাটি, তার মধ্যে একটা মারপিটের সম্ভাবনা। কেউ যদি তার মধ্যে এইরকম একটা মানে হাতের মুষ্টি করে একটা চুমুকে এইভাবে যদি লাগিয়ে দেয়, এইটাকে আপনারা কি বলবেন? মাইক্রোফোনে বলুন।
ঘুষি ঘুষি ঘুষি। আর আমরা কি বলি? ভুকড়া। এক ভুকড়া দিবা, কান মুথা গরম করে দিবা, তো কানের পাশে হ্যাঁ ভুকড়া। আচ্ছা ভুকলা তো ঠিক আছে, হ্যাঁ, বুঝলাম। বুঝতে পারছি। আপনি এটা আপনার ভাষায় বলুন হ্যাঁ। যে মিশকা হ্যাঁ সূর্যকে ভালোবাসে, আচ্ছা কিন্তু আপনি মিশকাকে ভালোবাসেন, আচ্ছা। এটা বলুন দেখি। এটা কোনো ঘুরবা কথা নাই। ইয়ে ভালোবাসা তো এমন একটা প্রেমের কথা, ইয়ে সব সমান, সব সবার ইস্কাদা সূর্যকে ভালোবাসাটা বাসু, যেদিন ছাড়বে সেদিন লাইনে দেখা হবে, তারপরে না আমার এটা হাতে তালিও। ম্যাডাম এই ঘটনাটা এবার ধরুন, এই প্রেমিক প্রেমিকা রাস্তায় হাঁটছে, বিকেলে হাঁটছিল, তারপর বিকেলে পড়তো প্রেমিক প্রেমিকা মানে মিশকা সূর্য তো, মিসকা সূর্য। আচ্ছা ধরুন নাকি দীপা সূর্য? দীপার সঙ্গে কয়েকদিন আগে অনুষ্ঠান করলাম, উনি আপনার কথা বলছেন আর উনি উনার আপনি উনার কথা বলছেন। বাবা এ তো দুলোকের মনে খবর নিয়ে আছেন। দীপা আচ্ছা সূর্য মিসকা সূর্যর কথা বলুন। আচ্ছা আচ্ছা ধরুন দীপা সূর্য দীপা সূর্য। দীপা সূর্য। আচ্ছা ঠিক আছে, প্রেমিক প্রেমিকা আমাদের বাড়ির কাছে প্রেমিক প্রেমিকা, আপনাদের বাড়ির কাছে প্রেমিক না, প্রেমিকা। আমি মিশকা সূর্যকে প্রেমিক আচ্ছা প্রেমিকা। তাহলে এদিকে আসুন, এদিকে আসুন। আচ্ছা ম্যাডাম ধরুন প্রেমিক প্রেমিকা রাস্তায় হাঁটছে, বিকেলে হাঁটছিল, भीगी भीगी रुत में तुम हम तुम हो चलते हैं रिम झिम रुम झुम भीगी भीगी रुत में तुम हम तुम हो चलते हैं चलते हैं বাজা বন্ধ করো, ওটা পড়েছি মানুষ বলি মানো। দাদা তুমি বি ইকো দিল, ওটা পড়েছি তো নি, তোমার ওটা ব্যবহার ওগা। ম্যাডাম মানে ঘটনাটা এইখানে ঠিক আছেন তো আপনি? আমি ঠিক আছে, আমি ঠিক আছে, আমার ঘরে ব্যাপার লোক ভালো আছে, কোনো অসুবিধা নেই। তো ম্যাডাম ওই প্রেমিক প্রেমিকা যাচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, তারা একে অপরের দিকে তাকিয়ে কথা বলছিল, নিচে তো লক্ষ্য করে নিচে কাদা, তারা দুজন যেতে যেতে হঠাৎ এইভাবে পড়ে গেছে। এই পড়াটাকে আপনারা কি বলবেন? এইভাবে যে পড়ে গেছে, আরেকবার একটু দেখি, ওই যেতে যেতে আরেকবার একটু ভালো করে, ভালো করে, একটু ভালো করে, একটু এটা হোঁচট খেয়ে মানে নিচে একদম মুখ। আরেকটু 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 আর দু তিনবার। হ্যাঁ, আরো দু তিনবার। তুমি কি মারবো আর চলিও? কোনো অসুবিধা নেই ম্যাডাম, মেদিনীপুরের আছি আমি, টেনশনে 2 বার কিনি 10 বার করতে গেলে পড়ি আবার, তারপরে কি অবস্থা হয় দেখো। না না ঠিক আছে, ম্যাডাম, দেখো মিশকা তোমার থেকে টর্চার করাতে পারে, কিন্তু অহনা টর্চার করাবে না, যেটা আছে ঠিক আছে। Thank you. এটাকে বলে স্লিপ কেটে পড়া। স্লিপ করে পড়ে যাওয়া। আর আমরা কি বলি? কি রে হড়কি পড়িয়ালু নি, ঠেলায় পুড়িয়েছে, চোখে দেখা যায়নি বেড়া, হড়কি পড়িয়ালু নিকি রে, হড়কি পড়িয়ালু নিকি রে। না ম্যাডাম একটু কষ্ট হবে, আমি জানি, এটা আমাদের গ্রামের ভাষা, কত কষ্ট করে আমরা কথাবার্তা বলি, তাও হড়কি পড়িয়ালু নিকি রে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার হাসি তোমাদের ভাষাটার উপর কিন্তু পাচ্ছে না, এটা একেবারেই ভুল ভেবো না। আমার হাসি পাচ্ছে যে আমার মুখ থেকে কি বেরোবে সেটা ভেবে। ও আচ্ছা আচ্ছা, ওর কি পড়িয়া পড়িয়ালু নিকি রে, ওর কি পড়ি গেল নুকি রে। হ্যাঁ পেরেছেন পেরেছেন, যাই হোক যতটা পেরেছেন 10-এ 11। ওর কি পুরি গেল নুকি। ঠিক আছে, এতটা পর্যন্ত এখানেই থাক, এরপরে গান শুনি, এরপর তারপর আবার যখন পরের বার আমি আপনার সাথে একান্তে দেখা করব তখন শিখবো। একান্তে? হ্যাঁ। না না, আরো পড়া বাকি আছে, দেখা। হ্যাঁ ওরা বলছে শেখাবে না শেখাবে না। ঠিক আছে, আসুন চল, আমরা চল। গান শুনি, খুব সুন্দর আমরা আরেকটা মজা গানই লাগলো। এই হাসলে তো মানে আমাদের আর ডাক্তারের কাছে বেশি যেতে হয় না, তো আপনি তো হ্যাঁ, হ্যাঁ, একদম। একটু হেসে মুসে যত আশা খুব ভালো। এই যে ওরা অনুরাগের ছোঁয়া দেখে, আমাকে দেখে ওরা যে রেগে যায়, আর আমি রাগার মতো কাজ করি বলে, কিন্তু তারপর যে আপনি এখানে এসে হাসান সবাইকে, এটাই সব থেকে বড় ব্যাপার। আর ওরা যে মিশকাকে স্টেজে দেখেও এতটা হাসছে, এটাও সব থেকে বড় ব্যাপার। চল ঠিক হয়েছে মাসি জি, ঠিক হয়েছে। বলছি তোর ভয় নেই, তোর মাউসি হয়, ছবি তুই বিক্রি করবি।
ঠাকুমা তারা বাড়াই আমি ষোলো পেরিয়ে গেছি বাবু, আমি ষোলো পেরিয়ে গেছি বাবু, ষোলো পেরিয়ে গেছি। ও হাওড়া থেকে সাঁতরাগাছি, আপনাকে নিয়ে পৌঁছে গেছি, টিকিট বাবু বড় ভাই পেরিয়ে গেছি হারে। আমি ষোলো পেরিয়ে গেছি বাবু, ষোলো পেরিয়ে গেছি, আমি ষোলো পেরিয়ে গেছি বাবু, ষোলো পেরিয়ে গেছি। ছিলাম ভালো, ছিলাম না তো ভালো, মনে কখন প্রথম সাথে যখন আমার তেরো। যখন ছিলাম ভালো, ছিলাম না তো ভালো, মনে কখন প্রথম সাথে যখন আমার তেরো। তোমরা গেলে না মধুরতে, তোমরা গেলে না মধুরতে, তোমরা গেলে মধুরতে, কোথায় গেছি রে? আমি ষোলো পেরিয়ে গেছি বাবু, ষোলো পেরিয়ে গেছি, আমি ষোলো পেরিয়ে গেছি বাবু, ষোলো পেরিয়ে গেছি। ও হাওড়া থেকে সাঁতরাগাছি, আপনাকে নিয়ে পৌঁছে গেছি, টিকিট বাবু বড় ভাই পেরিয়ে গেছি রে। আমি ষোলো পেরিয়ে গেছি বাবু, ষোলো পেরিয়ে গেছি, আমি ষোলো পেরিয়ে গেছি বাবু, ষোলো পেরিয়ে গেছি, আমি ষোলো পেরিয়ে গেছি বাবু, ষোলো পেরিয়ে গেছি, আমি ষোলো পেরিয়ে গেছি বাবু, ষোলো পেরিয়ে গেছি। আরে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি এরপরে অবভিয়াসলি গান গাইবো, আরো একটা ডান্সও করবো তোমাদের সাথে, তোমাদের কাছে গিয়ে। কিন্তু তার আগে এই অনুষ্ঠানে যে আমাকে নিয়ে এসেছি চিন্ময়দাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তোমার দাদা তোমার জন্য আমাকে এই যে সংসার টংসার চর্চা বাকে উনুনি ওর বোনকে জন্য সবাই আপনি একটু বলুন তাহলে, কিছু মাইকে বলুন। বেশি কিছু বলবো না। বজরং ক্লাব বিগত কয়েক বছর ধরে আমাকে এই অনুষ্ঠান করার সুযোগ করে দিয়েছে। প্রতি বছরই অনুষ্ঠান করি, এলাকার মানুষের ভালোবাসা পাই, তারা আমন্ত্রণ জানায়। আপনাদের মতো শিল্পীদেরকে এই মঞ্চে নিয়ে এসে মানুষের ভালোবাসা পেয়েছি, আগামী দিনেও পাবো। এবং প্রত্যেকে সহযোগিতা করবেন, যেভাবে আশীর্বাদ করেছেন আরও আশীর্বাদ করবেন, যেন উত্তর শ্রীবৃদ্ধি করতে পারি, ভালো কাজ করতে পারি। ধন্যবাদ। সবাই মিলে জোরদার খাতালি ঘুরে কম পয়সা কি লেখতে এই খাতা অটোগ্রাফ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ জানাই চিন্ময় দাদা ভাইকে। এইভাবে অনুষ্ঠান দিয়ে রাখবেন দাদা, আমাদেরও সংসার আছে, এইভাবে দিয়ে রাখবেন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে পুজোর আগে ম্যাডাম, মানে সংসারে তো খরচ আপনি তো জানেন, তো পুজোর আগে আমাকে আমার বউ বলছে, হ্যাঁ গো বাড়ির কাছে সকল বউয়েরা নিত্য নতুন শাড়ি কিনে নিচ্ছে, আমাকে একটা কিছু এনে দাও। আমি বললাম আমি তোমায় কিনে দেবো, তবে এবছর শাড়ি কিনে দেবো না, আমি এবছর তোমাকে স্যুট জামা কিনে দেবো, প্যান্ট জামা। তাহলে বলবেন যে সমুদা বৌদিমণিকে শাড়ি কিনে দিলেন না, প্যান্ট জামা কিনে দিলেন কেন? দাদা একটা কথা খেয়াল রাখবেন, শাড়ি কিন্তু সব সময় গুরুত্বপূর্ণ বিষয়। ঘরের বউ যদি শাড়ির আঁচল কোমরে গুঁজে নেয়, তাহলে ভাববেন হয় ঘরের কাজ শেষ করবে, না হয় আপনাকে শেষ করবে। তা কত টেনশন করছে, টেনশন। ম্যাডাম আপনি হাসছেন, কি মানুষ কি বলবো এখন। আসুন তাহলে গান শুনি নাকি? আচ্ছা ম্যাডাম, এইটাকে আপনারা বলছেন না যে ঘরোয়া কথার কথা, এই যে বলতে একটা গান একটা কথা, একটা গান একটা কথা, এইভাবে একটু এগিয়ে নিয়ে যাই নাকি? হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা ম্যাডাম, এইটাকে আপনারা কি বলেন? আপনি তো নিশ্চয়ই জানেন বজরং ক্লাব, বজরং ক্লাব বলে দিন। হ্যাঁ, বজরং ক্লাবের সবাইকে তো ডেফিনেটলি ধন্যবাদ জানাচ্ছি, কারণ আজকে এই ক্লাবেই আমার শো, এবং এত সুন্দর দর্শক, মানে এত মানুষ, সবাই মিশকাকে ভালোবাসা দিচ্ছে, এটাই তো সব থেকে বড় কথা। থ্যাংক ইউ। আমি এখন পুরো সব লোক বস্তা নিয়ে আসছে, যা দেখা যায়। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আচ্ছা ম্যাডাম, আপনাকে কিছু আওয়াজ বলেও বুঝতে পারবেন এই আওয়াজের সঙ্গে আপনার পরিচিত। আওয়াজ মানে ধরুন কোনো আওয়াজের সাথে আমার পরিচয় নেই, সাধারণ আওয়াজ, সাধারণ। এটা সবাই, এইটাকে আপনারা কি বলেন? ওই যে আছে না, সব জায়গায় আছে না। আমার ঘর দ্বারে আমার চৈতনদা রাখছে 10 খানা রাখছে, আর 11 খানা রাখছে, ভালো ভালো
একখানা বেশি রাখছে, না না শরীর অসুস্থর ব্যাপারটা আছে, সে যাই হোক। তো এইটাকে আপনারা কি বলেন? এটা সব জায়গায় মাটন মাংস তো সবাই খায়, এ তো আমি আপনাদের- খাই না। আপনি খান না, কিন্তু অনেকেই খায় এখন। তো ছাগল, ছাগল, গোট। ছাগল। আর আমরা কি বলি? ছেড়ি, ছেড়ি। ও সুবল দা, তোমার ছেড়ি বাঁধো, আমার সব বেহান তো খায়লা। কালকে যদি আসবে কাতালি চটি দিবা, ছাগল রক্ত সামলিতে পারবেন তো, ছেড়ি বাঁধো, ছেড়ি বাঁধো। ছেড়ি ম্যাডাম, বেহান তো ছেড়ি, ছেড়ি, ছেড়ি। ছেড়ি না। ওহো, আচ্ছা ম্যাডাম, এই যে বেহান তো আর কথা বললাম, বেহান তো বুঝতে পারছেন? বেহান তো বুঝতে পারছেন মানে ওই যে ধানের অঙ্কুর বেরোয় না ম্যাডাম, এদিকে একটু তাকান দিলে বুঝতে পারবেন। আমি আপনাকে সব বুঝিয়ে দেবো। ওই যে ধানের অঙ্কুর বেরোয় না, সবুজ ধান গাছ মানে চারা ধান গাছ, বীজ ধানের তোলা যেটাকে আপনারা বলেন, আমরা গ্রামের মানুষ তাকে বেহান তো কই। সে তারপরে আবার বেহান মারা আছে, এটা বেহান মারা। তারপরে রোপণ মানে রুয়া, রুয়া আমরা গ্রামের কথা বলি রুয়া, আপনারা বলেন রোপণ। সেটা কিভাবে? মেঘা রে মেঘা টুকু বরসাই দে, রুয়া। তারপরে চাপা মারা। চাপা মারা মানে অনেকগুলো সার ঔষধ একসঙ্গে মিক্সিং করে পান্তবার 2 বিঘা জমিনে সার মাতি চালিয়েছি, বিরাট কাজ। 8 ঘন্টায় 2 বিঘা জমিনে সার মারছে। এ লাইসেন্স দোকানে বুঝতেইলা নি কথা, কে লক্ষ্য রাখবে, বুঝ নেবে, বুঝলা কোনো অসুবিধা নেই। তাহলে ভালো লাগছে? তাহলে একটু চেষ্টা করুন, ছেড়ি বলুন। একটু প্রেম ভাব দিব। ছেড়ি, ছেড়ি। না, না, ছেড়ি না। স্বামী বিবেকানন্দের কথা মনে করুন। স্বামী বিবেকানন্দ কি বলেছেন? জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আপনাকে একটু প্রেম দিয়ে বলতে হবে, ছেড়ি ছেড়ি। বাবা, আপনি ছেড়ি, এরকম ভাবে ডাকছেন, ছেড়ি, গ্রামে যতগুলো আছে সব চলে আসবে, বাঁধ ছেড়ি, চালিস। সব চলে আসবে। আচ্ছা, তাহলে ম্যাডাম এটা লাস্ট পড়া, এরপরে আর কোনো পড়া দেবো না। বাবা, আমার এমনি পড়াশোনায় খুব ভয় লাগে, আমি তাই বেশি করিনি। এই বাবা শিবের বাহনকে আপনারা কি বলেন? একটু বলুন না, হাসি মানে যেটা বলেন স্বাভাবিক। বাবা শিবের ওই যে নন্দী, ষাঁড়। ষাঁড়, ষাঁড়। আর আমরা কি বলি? আচ্ছা ধরুন আপনাদের এই কলিকাতায় একটা বাচ্চা ছেলে স্কুল থেকে আসছে, তার পিছনে একটা ষাঁড়, কেউ যদি দেখে ফেলে এই ব্যাপারটা কি বলবে? এই খোকা ছুটে পালিয়ে আয়, ছুটে পালিয়ে আয়, পিছনে ষাঁড় আসছে, এদিক দিয়ে ছুটে পালিয়ে আয়। এটা বলবে অবভিয়াসলি। আর এটা যদি আমাদের গ্রামে হয়, একটা বাচ্চা ছেলে স্কুল থেকে আসছে, তার পিছনে একটা ষাঁড়, কেউ যদি দেখে ফেলে কি বলবে? ও মায়া ছুটি পালিয়ে আয় রে, ছুটি পালিয়ে আয়, পিছনে আড়িয়া সেটা গুত্তি দিবে, মায়া ছোটে মায়া আড়িয়া। মানে ওই ষাঁড়ের সিং থাকে না, এই বাচ্চা ছেলেকে পালিয়ে আসতে বলতে কি বলে? তাহলে ইন্টারেস্ট আছে কিনা দেখুন, আছে? Very সবাই মিলে একটু হাতের তালি। क्या बात, क्या बात। দেখেছেন, এটা কোনো মিথ্যে কথা নয়, কোনো ভুলভাল কথা নয়। এটা আমরা যেটা বলি, প্রত্যেক যে এলাকার একটা ভাষা রয়েছে। আমাদের এখানকার এই আঞ্চলিক ভাষা, আমাদের কিছু এলাকার এখানকার পূর্ব মেদিনীপুরে কিছু কিছু এলাকার এই ভাষা। ভালো লাগলো? খুব ভালো লাগলো। এবং ছেড়িয়া না, আমি ষাঁড় আর ছাগলকে মিক্স করে দিচ্ছি। আচ্ছা, একটা ডিম, এইটাকে আপনারা কি বলবেন? মুরগি। মুরগি। আর আমরা কি বলি? কুকড়া, কুকড়া। ছেড়ি, ছেড়ি, কুকড়া, আরিয়া, হ্যাঁ কুকড়া, হ্যাঁ আর কি? হ্যাঁ। কাক। কাক। আর আমরা বলি কুয়া, কে কয় কাবা। চালিয়ে দে ও বৌমা, সন্ধ্যা দি দাও, বহরমপুরে কাবা উড়িয়ালা। কাবা। কাবা, কাবা। দারুণ ব্যাপার আছে, খুব সুন্দর। এই যে আপনি কয়েকটা মুখস্থ করে নিলেন, আপনাকে এরপরে আর আমার কোনো অসুবিধা হবে না, বললেই আপনি বলে দেবেন। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এবার আসুন আমরা গান আমার শুনি। কত মার্কস হলো তাহলে? এটা আপনার প্রায় 50 পেরিয়ে গেছে। আজকে প্রথম দিনেই 50 পেরিয়ে গেছে। প্রথম দিনে 50 পেরিয়ে গেছে? কানে আগা কি দারুণ লাগছে ম্যাডাম, বাবা কৌড়া এইরকম সুন্দর, দারুণ। আর এই জন্য সবাই মিলে জোরদার হাতে তালি। কত রকম অভিনয়ের মাধ্যমে দেখুন, এখানে আজকে আমার সঙ্গে অভিনয় করে উনি ফাটিয়ে দিচ্ছেন। আমি আর কি কথা বলবো আপনাদের কাছে? আমার মিরাকেল দেখে আপনাদের এত আনন্দ পাবেন না, উনার এই সব দেখেছি বাবা ম্যাডাম। এত ভালো তো আমাকে সূর্যও বাসেনি কোনোদিন। উনি যতবার আমার নাম নিয়ে নিয়ে কাঁদছে। হাতটা ধরেন না, ভাব নিয়েন না, কেন চোখের ভাষা বুঝেন না, জ্বালা দিয়েন না, মালা লিয়েন না,
চইলা গেলে দূরে আর পাইবা না, একটু কাছে আইসো আর একটু কাছে বইসো, কথা কিছু কইও আর দূরে যাইও না। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, চলো কোথায় যাবো? কোথাও একটা যাই, মানে গান? সূর্যের কাছে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সূর্যের কাছে। তাহলে সূর্যের কাছে একটু যাই। আজকে যেরকম আমরা হাসি ঠাট্টা করছি, হ্যাঁ। সেরকম আমরা একটা ভীষণ গুরুত্বপূর্ণ কথাও বলতে এসেছি। বলুন। সেটা হচ্ছে অনুরাগের ছোঁয়া নিয়ে। আচ্ছা। তো তাই না, তো অনুরাগের ছোঁয়া নিয়ে যখন আজকে অনেক কথা হবে, তখন তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু যদি আমাকে বলতে চাও, বলতে পারো, আমি শুনতে পাবো। কেউ যদি বা কেউ হাত তুলতে পারো, উনি যাবে তোমার কাছে। কেউ যদি কিছু বলতে চাও, বলতে পারো। ওই যে উনি বলতে চান। এই দিক থেকে একটা প্রশ্ন এসেছে যে মিশকা মা হলো কি করে? এটা কি আপনারও প্রশ্ন? হ্যাঁ, না না, আপনার কি প্রশ্ন? আমাকে বলো, জোরে বলো। হ্যাঁ, না না, আমাকে যাইতে হবে। না না, উনি যাচ্ছে আপনার কাছে। ঝরিয়া মাউসির মুখ ফুটে নিনি। ও করছি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে আমি দেখি নিচ্ছি, কোনো অসুবিধা নেই। বলছি তোর মাই আসছে, তুই যাওনি, তোর বাবাকে দেখছি। কে প্রশ্ন করবে? তুমি নি ঘরে তো কাজ নেই, ওগা দেখো। তিনটা বিয়ে, এর পরে বিয়ে হইলে তোমাকে আর মাছ ভাত মাংস ভাত খাইবে নি, চিড়া আর দই খাবি। সূর্যের 3টে বিয়ে কোথায়? ও তো 2টো বিয়ে করলো, আমাকে তো করেনি গো। ও 2টা মাত্র? মাত্র আগে একটা করেছে আবার বিয়ে করেছে। তুমি লক্ষ্য রাখছো? ও তুমি মধ্যস্থ, তাই না? ও মধ্যস্থ। আমাকে করেনি, আমি করতে করতে করেনি, সিঁদুরটুকু শুধু পড়াই নেই, নাহলে বিয়েটা হয়ে যেত। ও আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। ও ঝরিয়া মাউসি করে। ও আচ্ছা, কি করবো? তার পিঠে চাপ দিয়ে আসতে কি চাপড়া, কি অবস্থা। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আর ওনার কি প্রশ্ন, আমি মা হলাম কি করে? হ্যাঁ, এই প্রশ্নটা কে করেছে? হ্যাঁ, হ্যাঁ, এটাও একটা কথার কথা। বেয়া যদি হয় নি, তুমি মা হইল কি? ওইটা একটা ব্যাপার। হ্যাঁ, এটি ওটা কে ছাড় দিয়ে বাড়িতে কি না, এটা কি রে? এটা খাই লিখে রে তুমি নিয়া ও সব করো, খাই কি পকি রক্ত খাবো, জুতাকা মনে করি লিয়াব, তুই ঘরে হাড়ি পকিব, দিয়ে করবো তোমাকে আবার আইন দাও, জায়গা আইন দিয়ে দিলে সারা শুট করে কি। হ্যাঁ, এটা একটা বড় ব্যাপার যে বিয়ে নেই, মানে বিয়ে করেননি কিন্তু মা, ই বাবা। হ্যাঁ, কইবে প্রশ্ন করছে মানে উত্তর দিবে। থ্যাংক ইউ। হ্যাঁ, এ তীর্প বিলি আসিও। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এ মাল খাইলা কে বৌদি চাকি বেলু ছাড় দিয়ে জানছে দাদা কি জানি। এ তো সে দূর 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 ওই সব কথা মুখ বৌদি একা মুখে মারবে বলি নিয়ে আসছে। এ মুই তো ভাবছি চাকি বেলু, এ তো মক্কা খাই থেকে বেড়ু পকি দিয়েছে। এটা আমি মন্ডল পাড়া। হ্যাঁ, এটা আমি মন্ডল পাড়া মরিয়া দিতে। ঠিক আছে, আসুন এবার কথা শুনি। হ্যাঁ, একটু বসে যাও সবাই। হ্যাঁ, তো যেটা বলছিলাম আর কি, দেখো মিশকা তো খুব রেগে থাকে সব সময়। আমি তোমাদের শর্টেই বোঝাই, বেশি কথা বলবো না। মিশকা তো সবসময় খুব রেগে থাকে, তাই সূর্যকে শায়েস্তা করার জন্য বৈজ্ঞানিকভাবে একটা মা হয়েছিল। তো আমার ছেলেটা এখন কার কাছে কোথায় আমি নিজেও জানি না, আদৌকে কোনোদিন আমি আর কোলে নিতে পারবো কিনা তাও জানি না, কিন্তু এইটুকু জানি যে মিশকা আবার ফিরে এসছে অনুরাগের ছোঁয়াতে, এবং ঘাড় হাত পা সব ভেঙে গেছে, তাও বেঁচে আছে কোনো মতে, শুধু সূর্যর ভালোবাসাটুকু পাওয়ার জন্য। এবার দেখা যাক যে সেইটা কত দূর এগোয় এবং কতটা দূর মিশকা যেতে পারে সূর্যর ভালোবাসার জন্য। বাহ বাহ, একটু হাতে তালি হোক। কোথায় নিছে বাচ্চাটা কি করবো? মোর কথার এগুলো বাচ্চাটা আপনি নেবেন দত্তক? যদি গো মোর কথার তোমার না, আপনি কিন্তু বাচ্চাকে পাবেন, মাকে পাবেন না। না, মা দরকার, বাচ্চা নাই নেবে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে মা আমার কি হবে? সে তাহলে ঠিক আছে, তাহলে বাচ্চাকে আপনি যখন ইচ্ছে তখন নিয়ে নিন, অসুবিধা নেই। যা হইতে উগা গোটে ঝগড়া, মানে এইগুলো একটা ঝগড়া যেটি লাগিয়ে ধরো। দীপা তার ব্যয় হইতে তোমার মা জুড়ে সেটি গড়িয়ে যাওয়া দরকার।
এটা একটা ব্যাপারে কি বলবো বলুন তো, এগুলো সব ডিরেক্টর, এগুলো উনাদেরও কোনো দোষ নেই, ডিরেক্টর একে নিয়ে তাকে এদিক দিয়ে তার দিকে দিয়ে কি করবেন, রাস্তা তো সোজা থাকবে না, বাঁকাবাকি এগুলো থাকবেই। হ্যাঁ, আর রাস্তা যদি সোজা থাকে তাহলে কি মজা লাগবে সিরিয়াল? হ্যাঁ, এটা পালকি ভাঙা বহুর মতো চলছে। এই যে মানে যখন 9:30 ওরা টিভি স্ক্রিনটা খোলে, হ্যাঁ। তখন যেন খুললে একটু ঝগড়াঝাটি, একটু খুনসুটি এসব যেন দেখতে পায়। তার জন্যই তো সিরিয়ালটা করা, যেন তোমাদের নিজেদের ঝগড়া না লাগে। তোমরা ঝগড়া দেখো কিন্তু ঝগড়া করো না, এই যা। ঠিক আর আছে, বলছে তুমি যে ঝগড়া লাগিয়ে দিচ্ছ সেই হ্যাঁ হ্যাঁ, দারুন। তাহলে আপনি এক কথায় বলতে গেলে ব্ল্যাক অভিনয় করছেন, ব্ল্যাক অভিনয় যাবে সিরিয়াল মাঝ ঝুলে ঢুকে আটা লোকের। এইটাও আবার হয় নাকি ব্ল্যাক পিঙ্ক অভিনয়? আপনি আমি 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 অভিনয় করছি এইটুকুই। হোক হোক, ঠিক আছে, দারুন। আর এই সুন্দর অভিনয়, অবশ্যই উনি খুব সুন্দর অভিনয় করেন, না হলে ওনার জন্য আপনারা এত মানুষ এত সুন্দরভাবে বসে থাকবেন না, এত কথা এত প্রশ্ন আপনারা করতেন না, আপনারা এত সুন্দর ভালোবাসা দিতেন না। আর এই ভালো অভিনয়, ভালো কথা, খুব সুন্দর গান, সবকিছু মিলিয়ে মিশে আজকে প্যাকেজে মঞ্চের মধ্যে রয়েছেন মিষ্কা ম্যাডাম। ওনার জন্য সবাই মিলে আরেকবার জোরদার হাতের তালি। মানে একটা উৎসাহ উদ্যোগের একটা বইয়ের গান গাও। আমি উৎসাহ উদ্ধবের বইয়ের গান, কি বইয়ের গান? বলে দাদা কিশল ওই বইয়ের গান গাও। মরিয়ালে আমি তুমি তোমার কি ককটেল হয়েছে নি? হ্যাঁ, উৎসাহ উদ্যোগের কিশল ওই বইয়ের গান, তার কি কিশল বই? না না, তোমাকে গাইতে হবে। না না দাদা, কি গাইব নি, তার হাতে ভাঙা ইটা, ও না গাইলে ও তো ফিটিং আছে, যদি দিয়ে দেয়। বন্ধুকে আনন্দ দিলাম উৎসাহ উদ্যোগের কিশল ওই বইয়ের গান, আমি তখন গাইলাম আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, আর হিরে দাদা মরমরি ধান দাদা আকাশে ঘিরে মেঘ করে চতুর দিকে চোখে, এবার কুকু গেল জোরানিতে বর্ষা দিকে ঘাটে। বর্ষা দিকের কালো জলে হরেক রকম ফুল, ঘুরতে ঘুরে গল্প বলা। না তোমার নাকি জার্মান নু আসনি, যা কইটি বাজি দাও। কি হয় যা বলছি বাজে, সত্যি না, অসংখ্য ধন্যবাদ। এ গান আমি জীবনে গাইনি, সে তার কয়টা দারুণ হয়েছে, আমাকে চকলেট দিয়ে চাইলা। কি গান তার ভগবান যায়, সে সত্যি ককটেল হয়ে যাবে। যাই হোক, আজকে খুব দারুণ পরিবেশ, সুন্দর এলাকায় আজকের অনুষ্ঠান হচ্ছে, আর মঞ্চে তো সেই সেলিব্রিটি রয়েছেন যেনাকে দেখ। আচ্ছা, আমি এত কথা বলছি কেন? তারা জানে যে মিশকা প্রায় দুটোর বেশি গান গায় এবং লাস্টে একটা নাচও করে। তো আপনি হয়তো 10 মিনিট 20 মিনিট করছেন, কিন্তু ওরা যে আমাকে 10 মিনিটের থেকে বেশি 20 মিনিট দেখতে পাচ্ছে, তাতে কিন্তু ওরা আপনাকে 10টার থেকে বেশি 20টা হাততালি দেবে, বুঝতে পেরেছেন? না না, অথবা কে গোটা পিটিলি চাইলে, এটা অথবা কইনি তো কি কইবা। ঠিক আছে, আসুন। চলো তাহলে দেখো, মহলটা না একটু হাসি ঠাট্টার হয়ে গেছে। অবশ্যই দারুণ দারুণ লাগছে, হাসি ঠাট্টার হয়ে গেছে। তো মিশকার তো হাসি ঠাট্টা পছন্দ না। মারবি আসছে রে। মিশকার একদমই এত হাসি ঠাট্টা পছন্দ না। তো মহলটাকে একটু সিরিয়াস করার জন্য একটা ডায়লগ হয়েছে, ঠিক আছে? তোরা সরে যা, কিডন্যাপ করে নেবো, কিন্তু কিডন্যাপ করে নেবো আমি বাচ্চা দেখলে কিডন্যাপ করে নিই। সত্যি সত্যি কিডন্যাপ করে নিই আমি পাগল কিন্তু। তো মিশকা অনুরাগের ছোঁয়াতে প্রথম থেকেই কিন্তু অনেক খারাপ কাজ করেছে, দেখেছো তো? হ্যাঁ, তো সেটার জন্যই ওকে যখন কোর্টরুমে জিজ্ঞেস করা হয়েছিল যে এই পিন্ড সাইলেন্স একবারে, তুমি এত খারাপ কাজ কেন করেছো, কিসের জন্য করেছো, আর এসব করে তোমার লাভ কি হলো, তখন মিশকা বলেছিল যে ভালোবাসার জন্য করেছি এর অনার। আমি যা করেছি আজ অব্দি সূর্যের জন্য করেছি।
তোমরা ভালোবেসে মহান হতে পারো, মহৎ হতে পারো, ভালোবেসে খারাপ কজন হতে পারে। তোমরা পারবে তোমাদের এই ভালো ইমেজটাকে সোসাইটির সামনে ভালোবেসে খারাপ করতে? শুধু ভালোবাসার জন্য পারবে না। কিন্তু মিশকা সেন সব পারে। ও সূর্যের জন্য যেরকম মরতে পারে, সেরকম কাউকে মারতেও পারে। তাই মিশকা সূর্যকে পেয়েই ছাড়বে, কারণ মিশকা সেন ইজ এ জিনিয়াস। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বাবা উনি সানগ্লাস পরে নিয়েছে আমার ডায়লগের চক্কর। না না, ভিলেনের কথা বলছিলেন অনেক বন্ধুরা। আচ্ছা আচ্ছা, আমাকে কি ভিলেন লাগছে? একদম ফুলটু ভিলেন লাগে। বন্ধু উনিও বলছেন আমাকে ভিলেন, আমাকে ভিলেন লাগছে। ফুলটু ভিলেন লাগে। দেখুন দেখুন দেখুন, নায়ক বলছে নায়ক নায়ক। আপনারা জানেন, যেটা জানেন ঠিক আছে, কিন্তু ম্যাডামও যখন বললেন ভিলেন, ভিলেনের ভিলেমিটা একটু দেখাই নাকি হবে দাদা, একটু ভিলেনের মিউজিকটা দিন। কেমন আছো সুন্দরী? ডানা মেলে যতই এ ডালে ও ডালে ফুরফুর 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 করে উড়ে বেড়াও। একদিন না একদিন তোমাকে এই টাকলুর জল ট্যাঙ্কির উপরে এসে বসতেই হবে। কাছে এসে জল ট্যাঙ্কি কই দিন হাসাটা নেই। হ্যাঁ, কে ফুটবল কয়টে, কে মাঠ কয়টে, কে সাইকেল স্ট্যান্ড করবে কয়টে, আর আমি জল ট্যাঙ্কি কইলে ওটা দোষ এলা। আনন্দ আছে তার দিনে বৌদি মানে বিকাবা জমাতে। যাই হোক, না না না, আপনি বললেন না ভিলেন, এই জন্য একটু ডিরেক্টরকে বলুন না যদি একটু কোনো। আপনি অডিশন দেননি কেন? অডিশন তো দিচ্ছি। আমার মিশকার জায়গায় আপনাকে নিয়ে নিত। না না, মাঝি থেকে আপনি মোর দরকার নেই। আবার দেখি বেয়া হবার নেই, মুই আবার বাচ্চা মোর দরকার। মোর 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 আমার দরকার নেই। আবার কি ঘটনা সব ঘটবে, আমি নাম মরিয়ালি পাই আবার ঠিক রাস্তা। ভালো আছে তো? আচ্ছা, আমরা এখন তাহলে গান শুনবো না? একটু গানই শুনবো। একটু গান ম্যাডাম? না না, একটু একটু, ও, বেশি পারি না আমি। তো একটুখানি গান শুনবো এবং তারপর একটু ডান্স করবো তোমাদের সাথে, এবং তারপর বাড়ি চলে যাবো। ঠিক আছে? ঠিক আছে। প্রথমেই আমি আপনাদের কাছে বলেছিলাম টাইটেল ট্র্যাক শুনিয়ে বাড়ি যাবো। ব্যাস, চল। বলে দিয়েছেন, মানে আমি প্রথমে বলেছিলাম ম্যাডাম 100-এ 100 দিয়েই আপনাদের কাছে অনুষ্ঠান করবেন, টেনশন নেই। আর সেই জন্যই আজকে আপনাদের কাছে আমাদেরও আশা, আপনারা 100 সহযোগিতা করছেন আমাদের উপর, আর সেই সঙ্গে আজকের এই অনুষ্ঠানও চলছে। আর কিছুক্ষণ এইভাবে সহযোগিতা করবেন। ম্যাডাম চলে যাবেন, আর তারপরেই ডিরেক্ট মঞ্চের মধ্যে নিয়ে আসবো দুজন সঙ্গীত শিল্পীকে, কয়েকখানি গান পরিবেশন করবেন। তারপর আপনাদের থেকে আমাদের বিদায়। আবার কোথাও কাছাকাছি এলে অবশ্যই দেখা হবে। সবাই মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো যাই হোক, আজকের এই অনুষ্ঠানে আসুন। এখন আমরা ম্যাডামের কাছ থেকে শুনবো আপনাদের সবার পছন্দের একখানি গান। আচ্ছা, আপনি আপনার ভাষায় এটা সবাইকে বলুন যে এখন যে গানগুলো হবে অথবা যে গানটা হবে সেইগুলোতে যদি ওনারা ডান্স করে, আচ্ছা সেও গান গায় যদি তোমার না লাচ, তাহলে পরের বার আমি ওদের সাথে গিয়ে নাচবো। তাই না? এর পরের বারই এ মোটামুটি তোমার সাথে ব্যবহার লোকের সাথে নাচবে। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে তো? ঠিক আছে। এবার জিজ্ঞেস করো যে নাচবে তো? লাচবো তো? হ্যাঁ আর হ্যাঁ, একটু জোরে জিজ্ঞেস করো। ও তোমার না লাচবো তো? হ্যাঁ, এবার ঠিক আছে। ঠিক আছে তো? চলো। আচ্ছা, আরেকবার জিজ্ঞেস করে নি, একটু রোমান্টিক। লাচবো তো? ঠিক আছে, আচ্ছা চলো। কমিটি যারা মঞ্চে আসবেন আপনারা মঞ্চের ডান দিকে চলে আসুন। মিশকাদির সঙ্গে যারা ছবি তুলবেন, কমিটি যারা আছেন একটুখানি মঞ্চের ডান দিকে চলে আসবেন। থ্যাংক ইউ।